বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অভূতপূর্ব পরিবর্তনের পর কেটে গেছে প্রায় এক বছর। ২০২৪ সালের ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে একদলীয় শাসনের অবসান হয়। সেই মুহূর্ত থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সুসম্পর্কে দেখা দেয় টানাপোড়েন। নতুন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সম্পর্ক স্বাভাবিক করতে একাধিকবার কূটনৈতিক বার্তা দিলেও দিল্লি শুরুতে তেমন সাড়া দেয়নি, বরং একের পর এক অভিযোগ তুলে, কখনো সীমান্ত নিরাপত্তা, কখনো সংখ্যালঘুদের উপর নির্যাতন, আবার কখনো চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত। তবে সেই কূটনৈতিক স্নায়ুযুদ্ধের পর এবার ভারতের পক্ষ থেকেই ভেসে এলো আলোচনায় বসার আগ্রহ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল জানান, বাংলাদেশ ভারতের মধ্যে দীর্ঘদিনের সুপ্রতিষ্ঠিত কূটনৈতিক কাঠামো রয়েছে, যার মাধ্যমে সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা সম্ভব। তিনি বলেন, আমরা দ্বিপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত, তবে এজন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি। সম্প্রতি পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের অংশগ্রহণে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই প্রসঙ্গে জানতে চাইলে জয়সাওয়াল বলেন, ভারত তার স্বার্থ ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন আঞ্চলিক ঘটনার দিকে সর্বদা সতর্ক নজর রাখছে। যদিও প্রতিটি দেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বতন্ত্র, তবু বর্তমান আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় সেই সম্পর্কগুলোর মূল্যায়ন করে থাকে নয়াদিল্লি। বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এর মধ্যেই একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছে ভারতের পার্লামেন্ট। সেখানে ৪ জন প্রভাবশালী বিশ্লেষক ও কূটনীতিককে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা হলেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম হাসনাইন, ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অমিতাভ মাথুর। দ্য হিন্দু পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এই বিশেষজ্ঞদের কাছ থেকে যেসব বিষয়ে মতামত চাওয়া হবে তার মধ্যে রয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক রূপরেখা, ধর্মীয় উগ্রপন্থার সম্ভাব্য উত্থান, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা থেকে ভারতের নিরাপত্তার উপর সম্ভাব্য হুমকি এবং শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ চীন সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে ভারতের উদ্বেগ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বৈঠক ও আলোচনার বার্তায় বোঝা যাচ্ছে যে দিল্লি নতুন করে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ধারা নির্ধারণে চিন্তাভাবনা শুরু করেছে। বিশেষত গঙ্গা পানি বন্টন চুক্তির নবায়ন, সীমান্ত নিরাপত্তা, চট্টগ্রাম সমুদ্র বন্দরে চীনের উপস্থিতি এবং সামগ্রিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট ভারতকে আবার আলোচনার টেবিলে টেনে এনেছে। তবে কতটা আন্তরিকতা ও সমতার ভিত্তিতে এই সম্পর্ক গড়ে উঠবে সেটাই এখন দেখার বিষয়। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।